এই লেসনে আমি আপনাদের সাথে কথা বলবো এন্ড ফাংশনটা নিয়ে। তো এখানে যেই লাস্ট লেসনে যেটা দেখেছিলেন সেই ওয়ার্কশিটটা এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখেন যে এখানে আমি আরেকটা নতুন জিনিস অ্যাড করেছি, স্পোর্ট পারফরমেন্স। এটা হলো যে একটা স্টুডেন্টের কত মার্ক, এটা হলো তার একাডেমিক মার্ক। একটা একাডেমিক মার্কের সাথে তার স্পোর্টের যে পারফরমেন্স, এটা স্পোর্টের একটা নাম্বার এখানে আছে। এই দুটার কম্বিনেশনে আমি আসলে তাকে একটা রিওয়ার্ডটা দিব। আমি যদি এমন করতে চাই যে যেই স্টুডেন্টটা, যেমন এখানে প্রথমে যেই একটা কন্ডিশন দেখেন যে একটা স্টুডেন্ট যদি মার্ক 49+ পায় এবং এই যে স্পোর্টস পারফরমেন্স যেটা সেটা হলো এসপি যদি 49+ পায়, মানে অ্যাটলিস্ট 60 বা এবং অ্যাটলিস্ট 50, এই দুইটা কন্ডিশনে যদি ফুলফিল হয় তাহলে তাকে 5,000 টাকা দেওয়া হবে। তো এই ধরনের ক্ষেত্রে আমি এন্ড অপশনটা ইউজ করব। তো এন্ড অপশন ইউজ করতে গেলে আমি প্রথমে আমি ইফ স্টেটমেন্ট দিয়ে এটা আমাকে শুরু করতে হবে। এটা লেখার ক্ষেত্রে দেখেন কিভাবে লিখি। আমি প্রথমে ইকুয়াল দিয়ে আমি ইফ স্টেটমেন্টটা নিলাম। ইফ স্টেটমেন্ট নেওয়ার পর এখানে দেখেন লজিক্যাল টেস্ট যেটা সেটা দিতে হবে। লজিক্যাল টেস্টের ভিতরে আমি এন্ডটা ইউজ করব, কারণ দুইটা কন্ডিশন আমাকে একসাথে অ্যাড করতে হবে। ইফের ভিতরে আমি একটাই অ্যাড করতে পারতাম, এন্ডের কারণে আমি এখন দুইটা অ্যাড করব। তো এখানে এন্ড দিয়ে আমি এন্ডের ভিতরে দেখেন যে লজিক কমা লজিক, এখানে যতগুলো লজিক আপনি অ্যাড করতে চান। তো প্রথমে আমি যদি দিই এটা ইজ গ্রেটার দেন 59, যেটা এই যে নিচে এই কোণা এখানে দেখতে পাচ্ছেন, কমা স্পোর্টস পারফরমেন্স ইজ গ্রেটার দেন এখানে 49, এটা হলো 49 দিয়ে আমি এন্ড অফ করলাম। করার পরে এখানে কমা দিয়ে যদি এই পুরো এন্ডের ভ্যালুটা যদি ট্রু হয় তাহলে সে 5,000 দিবে, আর যদি ফলস হয় তাহলে 0 দিয়ে আমি ইফ স্টেটমেন্টটা ক্লোজ করে আমি এন্টার দিলাম। বন্ধ করার পরে এখন দেখেন যে আমি প্রথমটাতে এখানে রিওয়ার্ড আসলে এখানে কিছুই দেয় না। আমি ডবল ক্লিক যদি করি, ডবল ক্লিক করার পরে এখানে দেখেন যে রিওয়ার্ড সেগুলোকে দেওয়া হয়েছে যেগুলো আমি যে স্টেটমেন্টটা দিয়েছিলাম। এখানে যে স্টেটমেন্টটা এই যে দুইটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশন ফুলফিল যেগুলো হবে সেগুলো। যেমন আমি প্রথমটাতে যদি যাই, এটাতে দেখেন যে এটা হলো 60+ এবং এটা 50+, এবং এটাতে যদি যাই 60+, 50+। একইভাবে প্রত্যেকটা যতগুলো আপনার কন্ডিশন ফুলফিল হয়েছে সবগুলাই এখানে 5,000 দেওয়া হয়েছে, এবং যারা ফিল করতে পারে নাই তাদেরকে কোনো অ্যামাউন্ট দেওয়া হয় নাই, এগুলো ব্ল্যাঙ্ক শো করছে। তো এই ক্ষেত্রে আপনি এখন যদি আমি এটা করতে চাই যে যারা এটা আমি শুধু একটা কন্ডিশন ইউজ করেছি। এখন আমি যদি মনে করি যে আমি দুইটা কন্ডিশনে ইউজ করতে চাই, বা আপনি 3-4টা কন্ডিশন ইউজ করতে চান, যে কয়েকটা র্যাঙ্ক থাকে যে এই ক্যাটাগরির ভিতরে হলে এত টাকা, এই ক্যাটাগরির ভিতরে হলে এত টাকা, এরকম যদি আপনি করতে চান তো সেটা করতে পারবেন এই এন্ডের মাধ্যমেই। যেমন এখানে একটা অ্যাড করেছিলাম, এখন আমি দুইটা কন্ডিশন অ্যাড করব। প্রথমটা হলো যে এই দেখতেই পাচ্ছেন যেটা আমি করেছিলাম, এবং দ্বিতীয়টা হলো যে মার্ক হতে হবে 49+ এবং এসপি হতে হবে 49+, হলে তাকে 2,000 দেওয়া হবে এবং বাকিরা 0 পাবে। তো ওইটা আমি করতে গেলে আমি ওই স্টেটমেন্টের ভিতরে আমি ঢুকছি। ঢোকার পরে দেখেন যে ইফের ভিতরে অলরেডি এটা তৈরি করা আছে। এখন এখানে যে যদি না পাই তাহলে 0, মানে যদি ফলস হয় 0, ওই 0টা আমি কেটে দিব, দিয়ে ওইখানে আমাকে আবার একটা ইফ অ্যাড করতে হবে। এটার ভিতরে ইফ অ্যাড করে আমাকে আগের মতোই অ্যান্ড অ্যাড করতে হবে, এবং অ্যান্ড অ্যাড করার পরে এটার ভিতরে আমি আগের মতোই C2 ইজ গ্রেটার দেন 49, যেটা নিচে সেকেন্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন। এরপরে কন্ডিশন নাম্বার 2, F2 is greater than 49। এই দুটো হয়ে যাওয়ার পর আমি এন্ড ক্লোজ করে দিব, দিয়ে কমা। যদি এই কন্ডিশন ফুলফিল হয় দুইটা কন্ডিশনই তাহলে 2,000 পাবে, না হলে 0। এবার আমি যদি এন্টার দিই, আচ্ছা এন্টার দিলে এই ধরনের আপনার স্ক্রিন যদি আসে, এটার মানে হলো যে আমি লাস্টে যতগুলা ব্র্যাকেট দিয়ে শেষ করার কথা, ফিনিশ করার কথা, ততগুলো আমি ব্র্যাকেট দিই নাই। এটা সে অটোমেটিক কারেক্ট করে নিবে। আর অনেক বড় স্টেটমেন্ট দিলে সাধারণত লাস্টের ব্র্যাকেটগুলো দেওয়া হয় না, না দিলে আপনি এটাকে জাস্ট ইয়েস দিলে সে আপনাকে কারেক্ট করে দিবে। এবার দেখেন প্রথমটাতে কোনো ভ্যালু নাই, কারণ প্রথম দুইটার কোনো কন্ডিশনই এটা ফুলফিল করে না। আমি যদি এটার উপর ডবল ক্লিক করি তাহলে এবার দেখেন একটু নিচের দিকে গেলে এখানে দেখেন যে 2,000 শো করছে। তো 2,000 যদি শো করে, এখানে কি জন্য শো করলো, এটা আমি হলো 50+, কারণ এই যে সেকেন্ড যে কন্ডিশন সেটা ফুলফিল করেছে। আর যারা ফার্স্ট কন্ডিশন ফুলফিল করে তারা 5,000। তো
এভাবে আমি যদি লাস্টেরটা 0 না বসিয়ে আমি যদি 1000 দিয়ে আমি এন্টার দিই, তাহলে এবার আমি যদি সবগুলা সিলেক্ট করি, তাহলে এবার দেখেন যে সবগুলো এখানে 1000 শো করছে, 5000 আছে, 2000 আছে। তো এভাবে আপনি অ্যান্ড ফাংশনের মাধ্যমে এই কমপ্লেক্স যেসব ফর্মুলাগুলো, এগুলো অ্যান্ড ইফ এগুলো কম্বিনেশন আপনি তৈরি করতে পারবেন।